আমানতের খিয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকেরও আলামত। রাসূলকে বলা হলো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন ইজা দুজ্জিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? তখন কিয়ামত হবে। হুজুর আমানতদারিতা কবে নষ্ট হবে? রাসূল বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিদের কাছে ক্ষমতা চলে যাবে তখন বুঝবা আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। হুজুর আমানতদারিতা নষ্ট হবে, অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসবে, সাথে সাথে রাসূল বলেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা খাসলাত বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই লোকটি নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলবে, যখন কথা বলবে তখন মিথ্যে কথা বলবে, অসত্য কথা বলবে, সত্য কথা বলবে না। ওয়াইজা উতুমিনা খানা, আমানত যখন রাখা হবে তখন খেয়ানত করবে। ওয়াইজা আহাদা গাদারা, কমিটমেন্ট দিবে, প্রতিশ্রুতি দিবে, এটাকে ভঙ্গ করবে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন গালি দিবে বাপ দাদার নাম তুলে গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন। এখন ভালো কাজ করলে মানুষ সব সময় ভালো চোখে দেখে না, কথা বলেন। যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যার কাজ আছে তার কাজের ভুল আছে, যার আলোচনা নাই তার সমালোচনা নাই, যার কাজ নাই তার ভুলও নাই। যিনি মসজিদ করেন, যিনি মাদ্রাসা করেন, মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থ সম্পদ, এই সম্পদ দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে যারা মসজিদ মাদ্রাসা করেন তাদের টার্গেট থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি। কিন্তু এটাকে অনেকেই সমালোচনা করে ম্লান করে দিতে চায়। করুণ সমালোচনা, দুনিয়ার সমালোচনাকে পরোয়া করবেন না, ভালো কাজের বাধা আসবেই আসবে। আপনি গান করেন, সিনেমা হল করেন, অন্য খারাপ কাজ করেন, কেউ আপনাকে বাধা দিবে না। মসজিদ করতে চান, মাদ্রাসা করতে চান, প্রতিষ্ঠান করতে চান, বাধার শেষ নাই, সমালোচনার শেষ নাই। কথা বলেন, যারা বলেন। এই জন্য মোল্লা সাহেব মন খারাপ করবেন না, কতজনে কত কথা বলবে, আপনি এগিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে কবুল করবেন, যদি আপনার নেক নিয়ত থাকে, যদি ইখলাস থাকে। রাসূল বলেন নিয়্যাতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার কাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।